হ্যালো এভরিওয়ান, দেবশ্রী বণিক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আজ অন্যরকম ব্লগ নিয়ে আসলাম। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দাও, যেন তোমাদের কাছে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4টা বাজে, এখন আমি ব্লগটা শুরু করছি 6টা। পরীক্ষা 10টার সময় হলে যেন চাপ বেড়ে যায়, তাড়াহুড়ো করতে করতে যেন হাঁপিয়ে যায়। আমি মুখ ধুয়ে চলে আসলাম এখন টিফিন খেতে। মা ম্যাগি করলো। 4টার সময় পড়তে পড়তে যেন খুব খিদে পেয়েছিল, তো মাকে বললাম যে মা ম্যাগি করে দাও, তো খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। পরীক্ষার সময় পূজা না দিয়ে গেলে মনে হয় যেন পরীক্ষাই ভালো হবে না, কিন্তু পূজা দিয়ে গেলে যেন মনে হয় খুব ভালো হবে, খুব ভালো হবে, এমনকি পরীক্ষা দিলেও ভালো লাগে। আমি স্নান করে চলে আসলাম আর এদিকেও পূজা হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, অনেকটা টাইম লেগে গেছে পূজা দিতে দিতে, কিন্তু প্রায় দেরি হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাত খেয়ে নিয়েছি। আর জানো তো 3টি বছর কিভাবে কেটে গেল কলেজে তা বুঝতে পারলাম না, কিন্তু আজ শেষের দিনে খুব মন খারাপ লাগছিল। আমি এখন বেরিয়ে পড়বো। আজ থেকে আর যাওয়া হবে না কলেজে। আর জানো তো 1 তারিখ 3 তারিখ পরীক্ষা ছিল, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। আজ 4 তারিখ, আজকে এক্সাম শেষ, পরীক্ষা শেষ। তো পরীক্ষা হল থেকে বের হতে হতে তো ফ্রেন্ডগুলো আমার ওড়নায় জামায় লিখে দিয়ে গেল, তো মিস ইউ মিস ইউ। তো আমি সবাইকে বলছি মিস ইউ অল ফ্রেন্ড। মুখে হাসি থাকলেও যেন মুখে হাসি আসছে না, কিন্তু খুব মন খারাপ করছিল। এক্সাম দিয়ে সেরে সবার সাথে কথা বলতে বলতে যেন 3টা বেজে গেছে। তো চলে আসলাম বাড়িতে। তো বেশি দেরি করা যাবে না, মা বলছিল চলে আসতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজ মা রান্না করলো ডাল, আর ডালের বড়া, আর আখরি দিয়ে আলু দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার কলেজের কিছুটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।